আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে ক্লাসে আসছি। সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমরা কিন্তু পর্যায়ক্রমিকভাবে গত 60টা লেকচার কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি। হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি। আজকে হচ্ছে কত? লেকচার নাম্বার 8। ঠিক আছে? তো গত ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওখানে আমি যে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো লিখছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা নির্ণায়কের মান কখন 0 হবে, যে তুমি সারি কলাম চেঞ্জ করলে কি হবে, ট্রান্সপোজ করলে কি হবে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আজকে আমরা আমাদের টার্গেট 5টা ম্যাথ আমরা প্রমাণ করব, ম্যাথ করব। তো ওখানেও বৈশিষ্ট্যগুলো চলে আসবে। আসলে বৈশিষ্ট্যগুলো ম্যাথ করার সময় আমি রিপিট করব। তো তোমরা আজকে ক্লাসটা করলে কিন্তু তোমাদের নির্ণায়ক সম্পর্কে কোনো প্রবলেম থাকলে আমি মনে করি তোমাদের সমস্যাগুলো দূর হবে। ঠিক আছে? তাহলে শুরু করছি। তাহলে যে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরকম 5টা ম্যাথ পাবা কিন্তু। আমি এখানে বোর্ডগুলো আসলে লিখি নাই, যে অনেকগুলো বোর্ড আসছে। আসলে বোর্ডগুলো লিখলে এখানে আসলে আমার লিখার জায়গা থাকবে না, এত বোর্ড আসছে, সেজন্য লিখি নাই। ধরে নিতে হবে ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখি আসো। ফার্স্টে যেটা বিষয়, সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে আমি একটু নজর দেই। যে এই যে দেখো, সহগুণক সহগুণক সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত পড়াইছিলাম তোমাদের। সহগুণক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, দেখি আসো তাহলে এখানে যে এটা একটা নির্ণায়ক। ঠিক আছে, 3/3 মাত্রার একটা নির্ণায়ক। যে তিনটা উপাদান দেওয়া আছে। A1, ভালো করে খেয়াল করি আমরা। ঠিক আছে, A1 দেওয়া আছে আমার এখানে। এই যে দেখো, A1, খেয়াল করো, A1, তারপরে হচ্ছে B1, তারপরে হচ্ছে C1। এই তিনটা উপাদানের সহগুণক দেওয়া আছে। আমরা জানি একটা নির্ণায়কের যতগুলো উপাদান থাকবে ততগুলো সহগুণক থাকবে। ঠিক না? তাহলে কেন এখানে দেখো, যথাক্রমে শব্দটা দেখো তো, তার মানে হচ্ছে এই যে A1 ফার্স্টেরটা সহগুণক, A1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1, B1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল B1, C1, এইভাবে। ঠিক না? তাহলে ফার্স্টে দেখো, সুতরাং এটা হচ্ছে মূলত আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এখানে হচ্ছে তোমার দেখো, এই বিষয়গুলো আমার, এই তিনটা কিন্তু সহগুণক। এই যে এটা সহগুণক, এটা সহগুণক। ঠিক আছে, সহগুণক তিনটা বের করে এখানে আমরা বসিয়ে দিব। তাহলে আসলে ফার্স্টে যেটা করব আমরা, খেয়াল করো, ফার্স্টে দিব A1, তারপর আমি এখানে সবগুলো লিখে ফেলছি একসাথে, B1, C1। আসলে A1 টা হচ্ছে দেখো, স্মল A1, এটার সহগুণক। তো সহগুণকে কিন্তু এখানে একটা প্লাস মাইনাসের বিষয় আছে কিন্তু। আমরা যেটা জানি সেটা হচ্ছে, এখানে দেখো যে তোমার এই যে দেখো, সহগুণকে ফার্স্টেরটা প্লাস, প্লাস, তারপর এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে এই যে ক্যাপিটাল A1 টা হচ্ছে এটার সহগুণক। তাহলে এটার সহগুণকের আগে আমাকে সাইন কি ইউজ করতে হবে? প্লাস। দেন এটার সহগুণকের আগে মাইনাস সাইন ইউজ করতে হবে, এটার সহগুণকের আগে প্লাস সাইন ইউজ করতে হবে। তাহলে আসো দেখি এখানে। তো সহগুণক বের করার কি বিষয় ছিল? যার সহগুণক, যেমন দেখো A1, A1 টার পজিশন কোথায়? সে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে তার পজিশন। তাহলে 1 নাম্বার সারি বাদ দাও, কলাম বাদ দাও, এই চারটা। তাহলে কি আসবে দেখো, B2, তারপরে B3, তারপরে C2, C3। তাহলে আমরা, এটা একটা নির্ণায়ক, এটার ভ্যালুটা কিভাবে বের করবে? যে এই যে কোণাকুণি গুণ করো, বি, তাহলে B2, C3, একটা ফর্মুলার মাইনাস আসবে, দেন B3, C2 হয়ে গেল। ওকে, দেখি এটার সহগুণকটা বের করি আমরা। B1, এই যে B1 হচ্ছে এই যে B1 এর সহগুণক। তাহলে তার পজিশন হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 1 নাম্বার সারি বাদ দাও, 2 নাম্বার কলাম বাদ দাও, তাহলে থাকে এই চারটা, A2, A2, A3,
C2 C3। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখতে হবে, যে মাইনাস সাইনটা অনেক সময় ভুলে দিই না, এটা মনে রাখতে হবে যে মাইনাস ব্র্যাকেট দাও A2 C3 মাইনাস A3 C2। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, মাইনাস সাইনটা ভিতরে গুণ করে দেই। তাহলে মাইনাস সাইন গুণ করলে কি হবে, যে এই যে মাইনাস A2 C3 প্লাস A3 C2। খেয়াল করো, তারপরে হচ্ছে এটা দেখো, খেয়াল করো C1, এটা হচ্ছে স্মল C1 এর তোমার সহগুণক। তাহলে তার পজিশন হচ্ছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। 1 নাম্বার সারি বাদ দাও, 3 নাম্বার কলাম বাদ দাও, তাহলে থাকে এই দুইটা A2, দেখো A2, তারপর হচ্ছে A3 B2 B3। তাহলে আমার কি থাকে দেখো এখানে A2 B3 মাইনাস A3 B2। ঠিক আছে, আচ্ছা পেয়ে গেলাম। এখন এই যে তিনটা সহগুণকের এই যে মানটা, তিনটা রাশি আমি পেয়ে গেলাম। এই রাশিগুলো আমাকে এই লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাইতে হবে, বাম পক্ষে আমাকে মানটা বসাইতে হবে কিন্তু, কেমন? তাহলে সেটাই আমরা করব, দেখো। তো ফার্স্টে তাহলে যেটা করতে যাবো সেটা দেখো, আমি লেফট হ্যান্ড সাইড দেখে আসো, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এখানে দেখো A2 ক্যাপিটাল A1 প্লাস B2 B1 C2 C1। আচ্ছা ভ্যালুগুলো আমি বসাচ্ছি, খেয়াল করো A2, তাহলে A1 সহগুণকের রাশিটা হচ্ছে এটাই, দেখো। তাহলে B2 B2 C3 B3 C2 প্লাস B2, দেন এই যে B1টা তার সহগুণক আমি কি পেয়েছি আসলে, এই রাশিটা মাইনাস A2 C3 প্লাস A3 C2। দেখো তারপর হচ্ছে দেখো আমি প্লাস C2, তাহলে C1 সহগ তোমার সহগুণকটা, যে C1 সহগুণকের রাশিটা কিন্তু এইটা পেয়েছিলাম A2 B3, দেখো A2 B3 মাইনাস A3 B2। ঠিক আছে, তো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি এটা আমি একটু মিনিমাইজ করে রাখি, দেখো এইখানে করে নিয়ে আসলাম, এটা পরে রাখলাম, আমি দেখবো এখানে। ওকে, দেখে আসি। তাহলে আমি এইখানে এই যে সমান দিচ্ছি, দেখো তাহলে এগুলো সবগুলো গুণ করে দিচ্ছি আমরা। এখানে সিকোয়েন্সটা ABC রাখবা, তাহলে A2 B2 C3 A2 B3 C2 এভাবে রাখতে হবে। তাহলে দেখো A2 B2 C3 মাইনাস A2 B3 C2। এরপরে দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস, ফার্স্টে কিন্তু সিকোয়েন্সটা A2 B2 C3 A2 B2 C3 প্লাসে প্লাসে প্লাস A3 B2 A3 B3 A3 B2 C2। এরপরে এই দুইটা গুণ করো, দেখো। ঠিক আছে, তাহলে আমি নিচে লিখবো এখানে সিকোয়েন্সটা দেখো A2 B3 A2 B3 C2 মাইনাস A3 B2 C2। এখন দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সবগুলো কিন্তু এখানে ক্যান্সেল হয়ে, দেখো দেখো 2 2 3 2 2 3 কোথায়, এই যে এখানে দেখো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 3 2 এই 2 3 2 এখানে প্লাস এখানে মাইনাস, 3 2 2 3 2 2 এই যে দেখো, তাহলে আমি কি পাচ্ছি 0 পাচ্ছি, তার মানে আমি এখানে এই যে আমার প্রমাণটা চলে আসছে। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরের ম্যাথটা আমরা দেখবো, দেখো
প্রমাণ করতে বলছে আমাকে, দেখো এখানে। তাহলে একটা কাজ করি আমি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখা শুরু করি। দেখো কি আছে এখানে, 3 3 3 এ বি সি, বি প্লাস সি, তারপর হচ্ছে সি প্লাস এ, এ প্লাস বি। খেয়াল করো, ঠিক আছে? এই ম্যাথগুলো সাধারণত 2 এর জন্য পরীক্ষাতে আসে, ক ক নাম্বারে। তো আমরা যেটা বেশি সেটা হচ্ছে আমরা নির্ণায়কের যে গত ক্লাসে বৈশিষ্ট্য পড়েছিলাম, ওখানে একটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে তুমি যখন কমন নিতে যাবা ভিতরে, কমনটা নিতে হয় যে কোনো একটা সারি বা কলাম থেকে তুমি কমন নিতে পারবা। মনে করো তোমার কাছে সবটাতে 3 আছে, সব জায়গায় 3 আছে, তো তুমি শুধু সেট 3 একবার নিলে হবে না। তার মানে তোমার কলাম 1 থেকে একটা 3 কমন নিতে হবে, এখান থেকে একটা 3 কমন নিতে হবে, এখান থেকে একটা 3 কমন নিতে হবে। সেভাবে যেমন এখানে দেখো, অনলি এখানে কলাম 1 থেকে 3 কমন যাচ্ছে, আমি 3টা কমন নিয়ে ফেলি। তাহলে থাকে 1 1 1, এ বি সি, তারপরে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তারপর আমরা এখানে এইদিকে চলে আসি। দেখো আচ্ছা, এখানে খেয়াল করি যে দেখো আমি এখানে এই যে একটা, এটাকে বলবো আমরা কলামের কাজ, কলাম অপারেশন। দেখো তো আমার টার্গেটটা আমি বলি সেটা হচ্ছে আমার মানটা 0 প্রমাণ করতে হবে। আমরা জানি যে একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা কলাম যদি সেম হয়, উপাদানগুলো যদি সেম হয়, একই হয়ে যায়, তখন তার মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। আমার টার্গেট সেটা। কিন্তু আমি একটা 1 1, দেখো তো প্রথম কলামে 1 1, আমি আরেকটা কলামে 1 1 নিয়ে আসবো, কিভাবে সেটা দেখো। আমি এখানে কলাম 2 এর কাজটা করি। দেখো কলাম 2 এর কাজ, কলাম 2 দিয়ে এই যে ড্যাশ দিবা, এই যে দেখো ইকুয়াল, মানে কলাম 2 প্লাস কলাম 3। আমি বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম, গত ক্লাসটা তোমরা দেখে নিবা, এই যে তুমি চাইলে তোমার প্রমাণের স্বার্থে তুমি যে কোনো 2টা 3টা কলাম যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, ঠিক আছে? কোনো সংখ্যা দিয়ে ভাগও করতে পারবা। কিছু অনেকগুলা বৈশিষ্ট্য কিন্তু আছে, এগুলো ম্যাথ করতে করতে তোমাদের ইজি হবে, ঠিক আছে? তাহলে আসলে বিষয়টা কি বোঝাচ্ছে দেখো, কলাম 2 কলাম 2 কলাম 3, কলামের কাজ মানে পাশাপাশি মনে রাখতে হবে, সারি মানে উপরে নিচে। তার মানে কলাম 3 কলাম 2 যোগ করবা, যোগফলটা বসবে কোথায়, রেজাল্টটা কোথায় বসবে, কলাম 2 তে বসবে, রেজাল্টটা কলাম 2 তে বসবে। তাহলে আসো, এখানে 3 কমন নিয়েছিলাম আমি, ফার্স্টে 1 1টা লিখে দাও। আচ্ছা, তাহলে এটার সাথে এটা যোগ করলে কি হয়, a প্লাস বি প্লাস সি, রেজাল্টটা কলাম 2 তে বসবে। তাহলে কি বসবে, a প্লাস বি প্লাস সি। এই দুইটা যোগ করলে a বি সি, a প্লাস বি প্লাস সি। তাহলে এই যে এটা যোগ করো, a প্লাস সি। দেখো, তাহলে তুমি যেটা কাজ করবা, কলাম 2 এর কাজ করছি আমি, তাহলে কলাম 2 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো কলাম 2 চেঞ্জ হলো। এরপরে কলাম 3 যা আছে সেটা লিখে দাও, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো এখন তুমি একটু খেয়াল করলে দেখবা, এই যে 2 নাম্বার কলাম থেকে কিন্তু কমন যাচ্ছে। দেখো সবগুলো সেম রাশি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে সেটা তুমি কমন নিয়ে ফেলো, 1 1 1 1 1 1। তাহলে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন কিন্তু এই নির্ণায়কটার মান কিন্তু 0, এটাকে আর বিস্তার করার দরকার নাই, ঠিক আছে? আমি বিস্তার করলেও 0 0 আসবে, বাট এমনিতে যেটা হবে, 2টা কলাম সেটা পাশাপাশি হতে পারে, বা প্রথমের সাথে তো যে কোনো 2টা, প্রথম 3 নাম্বারের সাথে হতে পারে যে কোনো 2টা কলাম। আবার একটা কলামের সাথে সারি সেম হইলে হবে না, কলামের সাথে কলাম সেম হওয়া লাগবে, সারির সাথে সারি সেম হওয়া লাগবে। তাহলে এটার ভ্যালু কিন্তু 0 0, তাহলে টোটাল ভ্যালুটা 0। এই যে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা এমসিকিউ, আরেকটা প্রশ্ন নিয়ে নিব। দেখো
দেখো এটা কমন ম্যাথ কিন্তু আসলে অনেক ইজি ম্যাথ, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। দেখো এ বি, তারপর হচ্ছে সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। দেখো অনেক ইজি কিন্তু। তুমি মিনিমাম 10টা যখন এরকম নির্ণায়কের ম্যাথ প্রমাণ করবা, তখন দেখা যাবে তোমার বৈশিষ্ট্যগুলো প্রায় তোমার মাথায় চলে আসছে। প্রায় তোমার এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বা কমন বৈশিষ্ট্য কিন্তু তুমি সব 5 থেকে 6টা বৈশিষ্ট্য বেশি কাজে লাগবে, ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে সবকিছু হয়ে যাবে। দেখে আসো, ফার্স্টে দেখতে হবে এইসব প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে সারি কলামে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। দেখো এখানে দেখো ফার্স্ট কলামে এ কমন যাচ্ছে, সেকেন্ড কলামে বি কমন যাচ্ছে, থার্ড কলামে সি কমন যাচ্ছে। তাহলে এখানে এ বি সি, এই যে দেখো, তাহলে এ কমন গেলে 1 এ স্কয়ার, এখানে 1 বি বি স্কয়ার, 1 সি সি স্কয়ার, 1 সি সি স্কয়ার, ঠিক আছে। এখন একটু তোমাদেরকে আমি বলি, দেখো একটা নির্ণায়কে, যেমন ফর এক্সাম্পল তুমি যদি এটাকে যদি তুমি বিস্তার করো আর কি, আমরা বিস্তার কিন্তু নির্ণায়কের মান গত ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে এরকম। প্রথম সারির সাথে বিস্তার করা মানে হচ্ছে, বিস্তার মানে হচ্ছে নির্ণায়কের মানটা বের করা। সেটা কিভাবে? ফার্স্টে 1 নিতে হয়, সাথে তার সহগুণক, তারপর যে -1 প্লাস এর পরে মাইনাস, তারপরে তার সহগুণক, তারপর হচ্ছে +1। এই যে দেখো, এটাকে বলা হয় বিস্তার। কাজ করলে একটা মান পেয়ে যাবে। এখন আমি খেয়াল করো, এভাবে যদি তুমি বিস্তার করো, সাধারণত যখন অজানা রাশি যখন সেখানে পাবা, যখন এ বি সি থাকবে, এক্স ওয়াই জেড থাকবে, এলিমেন্ট থাকবে, অজানা রাশি, তখন এই প্রসেসে করলে কিন্তু লম্বা একটা রাশি পেয়ে যাবা, ঠিক আছে। ওই যে আমরা সরল অঙ্ক করতাম না নিচের ক্লাসে, যে আমাদের ভুল হতে বেশি আসলে, ঠিক আছে, লম্বা রাশি প্লাস মাইনাসে ভুল হয়ে যেত সেরকম। সেই জন্য আমাদের টার্গেট থাকবে, আমি যদি এখানে একটা কাজ করি, দেখো যদি আমি এই যে আমার নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি যদি বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করে আমি ফার্স্টেরটা 0 দেন এটা 0, দুইটা যদি 0 করে ফেলতে পারি, তাহলে তোমরাই বলো, যদি এটা 0 হয়ে যায় তাহলে এইটার হিসাব করার দরকার আছে, পুরাটা 0 হয়ে যাবে না? এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরাটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে দেখ, এই যে লম্বা রাশি আর আমি পাচ্ছি না, স্রেফ এইখানে জাস্ট আমি দুইটা রাশি পাবো, এদেরকে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। সেজন্য যেসব নির্ণায়ক এভাবে প্রমাণ করতে বলবে, ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু প্রায় 90% ম্যাথ কিন্তু এরকম হবে। সেটা কি? দেখবা সারিতে অথবা কলামের মধ্যে 1 1 চলে আসবে, ঠিক আছে, 1 1। তাহলে তুমি জিনিসটা বলে দেখো, তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করো, তাহলে কি হবে? 1 থেকে 1 গেলে 0, এটা হবে a মাইনাস b, এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে 1 থেকে 1 গেলে 0, b মাইনাস c, b স্কয়ার মাইনাস c স্কয়ার। তৃতীয় কলাম আর বিয়োগ করার সুযোগ নাই, কেন? কারণ তৃতীয় কলামের পরে কি আর কোনো কলাম আছে এখানে পাশে? আর কোনো কলাম কিন্তু নাই। সেজন্য তুমি এট এ টাইম দুইটা কলামের কাজ করতে পারো, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে উদ্দেশ্যটা আশা করি বুঝছো জিনিসটা। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, দেখো। তাহলে আসো দেখি এখানে যেটা করব আমি, দেখো আমি এখানে কলাম 1 এর কাজ করব, আমি এখানে কলাম 2 এর কাজ করব, কলাম 2 এর কাজ করব। কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 1 মাইনাস কলাম 2। এই যে 1 থেকে 2 বিয়োগ করবা, বিয়োগফলটা কলাম 1 এ বসবে, কলাম 2 মাইনাস কলাম 3। তাহলে আসো, এ বি সি, এটা 0, এটা হচ্ছে আমি a মাইনাস b পাচ্ছি, আসলে এটা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 0 b মাইনাস c, b স্কয়ার মাইনাস c স্কয়ার, 1 c c স্কয়ার।
দেখি এই দিকে চলে আসি আমরা। তো এখানে দেখো আমি কি পাচ্ছি, এ বি সি 0 এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি, তারপর এখানে পাবা 0 বি মাইনাস সি, এটা ফর্মুলা অ্যাপ্লাই করো। তো বি প্লাস সি বি মাইনাস সি 1 সি সি স্কোয়ার। দেখো এখন যেটা বিষয় একটু খেয়াল করো, দেখো প্রথম কলাম থেকে কিন্তু এ মাইনাস বি কমন যাচ্ছে, এ মাইনাস বি এখানেও আছে এখানেও আছে, আর জিরোর সাথে মনে মনে সবকিছুই থাকে, কারণ জিরোর সাথে ইনটু আকারে তুমি যে কোনো রাশি সেখানে তুমি বিবেচনা করতে পারো মনে মনে, জিরোর সাথে যে কোনো রাশি গুণ করলে জিরো। তাহলে সেই জন্য এখানে দেখো কি হবে, এ বি সি প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে না কিছুই, কেমন? তাহলে 0 এটাকে 1 এ মাইনাস বি কমন নিলে থাকে এ প্লাস বি 0 1 বি প্লাস সি 1 সি সি স্কোয়ার। দেখো তাহলে আমি এখানে পাচ্ছি, দেখো সেটা হচ্ছে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি। ঠিক আছে, এখন আমি বিস্তার করব। বিস্তারটা একটু আগে বলছিলাম না, প্রথম সারির সাথে বিস্তার, ফার্স্টে জিরো সাথে তার সহগুণক থাকবে, মাইনাস 0 সহগুণক থাকবে। এখন তুমি বলো, এই যে ফার্স্টের দুইটা 0 আমি যে বিস্তার করব, আমি একটু আগে দেখ তোমাদের এই যে দেখাইছিলাম, এই যে 0 তারপরে সহগুণক, তাহলে তোমরা বলো এই যে ফার্স্টের দুইটার জন্য কি নেওয়ার দরকার আছে, 0 সাথে যাই গুণ করা সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে আমি মূলত আসলে 1 এর জন্যটা নিব, 1। ঠিক আছে, আমি 1 এর জন্যটা নিই। তাহলে আসলে ফার্স্টে এই যে 1 এর জন্য, তাহলে এই যে 1, তো 1 তো এখানে লেখার দরকার নাই, ঠিক না? তাহলে দেখে 1, এই যে 1, তাহলে 1 বরাবর তোমরা এই যে সারি বাদ দাও, কলাম বাদ দাও, তাহলে আমার কাছে থাকে কি, দেখো 1 থাকে, তারপরে থাকে a প্লাস বি 1 বি প্লাস সি। তাহলে এখানে আমি পাচ্ছি, দেখো a বি সি a মাইনাস বি বি মাইনাস সি, তারপরে এখানে দেখো তোমার এই যে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তো এখানে আমি পাচ্ছি এ বি সি এ মাইনাস বি পাচ্ছি বি মাইনাস সি। দেন এখানে দেখো তুমি ব্র্যাকেটটা তুলে ফেলো, ব্র্যাকেটটা নিয়ে ফেলে দেখো যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস বি এর সাথে প্লাস বিটা ক্যান্সেল, তাহলে থাকে কত জানো, সি মাইনাস এ। এই যে আমার চলে আসছে রাইট হ্যান্ড সাইড, আমার প্রুফটা কিন্তু চলে আসছে, দেখো। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে ম্যাথটা কিন্তু করতে পারবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা দেখি, তাহলে এটা আমরা শুরু করছি। দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করব। এখানে ফার্স্ট হচ্ছে মাইনাস এ স্কয়ার থাকতেছে, দেন এ বি থাকতেছে, দেন এ সি, তারপর এ বি, তারপর হচ্ছে এখানে তোমার মাইনাস বি স্কয়ার বি সি এ সি বি সি মাইনাস সি স্কয়ার। শুরুতে তোমাদেরকে যেটা বলছিলাম, শুরুতে ফার্স্টে কমন যাচ্ছে কিনা, এটা কিন্তু প্রথম কাজ, প্রথম স্টেপ। ফার্স্টে কমন যাচ্ছে কিনা দেখতে হবে, কারণ তুমি কমন নিয়ে ফেললে কিন্তু ম্যাথটা ইজি হয়ে যাবে, ক্যালকুলেশন করতে তোমার ইজি হয়ে যাবে। দেখো এখানে প্রথম সারি থেকে এ কমন যাচ্ছে, দ্বিতীয় সারি থেকে বি কমন, এখান থেকে সবখানে সি কমন, তাহলে এ বি সি। তাহলে এ কমন নিয়ে ফেললে মাইনাস এ, এখানে বি থাকে এখানে সি থাকে, বি কমন নিয়ে ফেলো এ মাইনাস বি, এখানে সি, সি কমন নিয়ে ফেলো এ বি মাইনাস সি। তুমি দেখো এরপরে আবার কিন্তু কমন যাচ্ছে, দেখো প্রথম কলাম থেকে এ কমন যাচ্ছে, দেখো দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি, আবার এ বি সি, তাহলে এটা কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে না, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আসো -1
1 1 1 minus 1 1 1 1 minus 1 দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন খেয়াল করো আমার কাছে সব দেখো নির্ণয় একটার ভিতরে সব সংখ্যা চলে আসছে। আমি আবার বলছি, আমি এর আগেরটাতে যে যে কলাম 1 এর কাজ করলাম c1 c2 c2 c3 সেটা কখন করতে যাবা যদি নির্ণায়কের ভিতরে অজানা রাশি থাকে a b c x y z এরগুলো থাকে। বাট এখানে তো সবগুলো জানা মান, এটাতে এখানে কলামটা প্লাস মাইনাস করার কোনো দরকার নাই, জাস্ট একটা লাইনে কিন্তু আমি মানটা পেয়ে যাব, ঠিক না? অর্থাৎ কলাম 1 মাইনাস কলাম 2 করলে কিন্তু মান আসবে, বাট দরকার নাই, ঠিক আছে? বাড়তি কাজ করার দরকার নাই, জাস্ট আমি বিস্তারটা করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আসলে দেখি এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। ফার্স্টে হচ্ছে -1 এর জন্য সাথে তার সহগুণক থাকবে, তো ফার্স্টেরটার জন্য প্লাস, পরেরটার জন্য মাইনাস, মাইনাস সাথে তার সহগুণক থাকবে, তারপরে +1 সাথে তার সহগুণক থাকবে। দেখো ফার্স্টে -1 এর জন্য সারি কলাম বাদ দাও, -1 1, দেখো -1 1 1 -1। এরপরে এই 1 এর জন্য সারি কলাম বাদ দাও, যে এই সারি এই কলাম 1 1 1 -1 1 1 1 -1। তারপরে দেখি এই যে এই 1 এর জন্য এই সারি কলাম বাদ দাও, তাহলে এই চারটা 1 থাকে 1 1 -1 1 1 1 -1 1। দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে কি দেখে, দেখো 1 1 -1 -1 1, এখানে 1, এই দেখ 1 মাইনাসে মাইনাসে +1, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন এই পার্টটা 0, এখানে হচ্ছে -2 মাইনাসে মাইনাসে +2, এখানে হচ্ছে 2, তাহলে কত 4 পাচ্ছ তুমি, তাহলে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো আমার প্রমাণটা চলে আসছে কিন্তু। ওকে, ক্লিয়ার? আশা করি পারবা। লাস্ট ওয়ান, এটার পর আমরা ক্লাসটা শেষ করব। তো এখানে ওমেগা বলবে, এটাকে ওমেগা, এটা নট ডাব্লিউ, ওমেগা। তো ওমেগার কয়েকটা বৈশিষ্ট্য আছে, একটু মনে রাখতে হবে। যে দেখো ওমেগা কিউব সমান 1, তারপর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারলে হয়ে যাবে, কেমন? ঠিক আছে, ওমেগা হচ্ছে একটা তোমার জটিল সংখ্যা, ওমেগা একটা জটিল সংখ্যা আসলে। তো এটা সেকেন্ড পেপারে আমরা জটিল সংখ্যা একটা চ্যাপ্টার আছে, ডিটেইলসে পড়বো। সির্ফ আমাকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, ওমেগা কিউবের ভ্যালু 1, 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু 0, জাস্ট এই দুইটা ফর্মুলা একটু মনে রাখো। ওকে, তাহলে আসো তোমাদেরকে আরেকটা পরামর্শ দেই। ওমেগা জটিল সংখ্যা, ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে? জটিলকে তুমি যে মানে প্লাস মাইনাস করতে যাবা না, আসলে এরা আরো জটিল হয়ে যায়। সেজন্য কি করতে হবে, ওমেগা সংক্রান্ত যে ম্যাথগুলো থাকবে এখানে তুমি কলামের সাথে অর্থাৎ জিরো করার চেষ্টা করার দরকার নাই, জাস্ট বিস্তার করলে কিন্তু অ্যানসারটা পেয়ে যাবা ইজিতে। জাস্ট বিস্তার করবা ওমেগা সংক্রান্ত ম্যাথগুলো। তাহলে যেমন দেখো আমি প্রথম সারির সাহায্যে বিস্তার করবো। ফার্স্টে 1 সহগুণক, তারপরে মাইনাস ওমেগা সহগুণক, তারপরে হচ্ছে ওমেগা স্কয়ার সাথে থাকবে সহগুণক। তাহলে ফার্স্টে 1 বরাবর সারি কলাম বাদ দাও, তাহলে থাকে কত, ওমেগা স্কয়ার 1 1 ওমেগা, সারি কলাম বাদ দাও 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, এই সারি কলাম বাদ দাও ওমেগা স্কয়ার। তাহলে আসো এখানে ওমেগা কিউব -1, এখানে কি পাচ্ছ, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। আমরা ওমেগা কিউবের ভ্যালু 1 জানি, 1 -1, এখানে 0 হয়ে যাবে না, 0 ইনটু ওমেগা মানে 0,
এখানে দেখ ওমেগা স্কোয়ার, ওমেগা মাইনাস, এখানে ওমেগা 4 এর ভ্যালু কিন্তু ওমেগা, যেহেতু ওমেগা কিউবের ভ্যালু 1 আর ওমেগা 4 হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা, যেহেতু আমরা ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে থাকে কত ওমেগা, তাহলে মনে রাখতে হবে ওমেগা 4 এর ভ্যালু ওমেগা। এই যে দেখো, তাহলে এই যে এটা ক্যান্সেল হচ্ছে, এইটাও 0, তাহলে 0 মাইনাস 0 প্লাস 0, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু 0। ঠিক আছে, এটা অ্যান্সার নির্ণয় মান। ওকে, তো এবার আমরা তাহলে প্রতিটা ক্লাসে এরকম 5টা প্রমাণ দিব। ঠিক আছে, এরকম একটা প্রমাণ কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। আমরা এখনো জটিল প্রমাণগুলোতে এখনো যাই না, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে জটিল ম্যাথগুলো নিয়ে দেখা হবে। তো তোমরা ক্লাসগুলা, স্যারের একটা অনুরোধ থাকবে, ক্লাসগুলা শেয়ার করবে বেশি করে, যে বন্ধু বান্ধবদেরকে বলতে হবে যে পারভেজ স্যার নামে একটা স্যার আছে তাই। ঠিক আছে, তো ভালো থাকবা। তো আমি আবার আমার ডায়লগটা বলছি, ডেইলি ম্যাথ করতে হবে, কিন্তু এটার কোনো অল্টারনেট কোনো ওয়ে নাই। ঠিক আছে, বিকল্প কোনো পথ নাই আসলে, তোমাকে রেগুলার ম্যাথ করলে কিন্তু ম্যাথে ভালো করতে পারবো। সেই জন্য আমি বলি ম্যাথ করি প্রতিদিন, জয় করবো বাধাহীন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।